আচ্ছা, আজকের আমরা আসলে গ্রাফস কিভাবে গ্রাফস গুলো সম্পর্কে জানবো এবং এই গ্রাফস গুলো থেকে আসলে কি কি জিনিস রেডি করা যায়, কি কি ফর্মুলেশন আমরা ইউজ করতে পারি। নর্মালি ফর্মুলা ইউজ না করেও কিভাবে গ্রাফ করতে হয়, প্রত্যেকটা গ্রাফ সম্পর্কে একটা ছোট্ট একটা পরিচিতি নেওয়া, আমরা এই কাজগুলো করব। ঠিক আছে? তো এটা হলো যে আমাদের ডেটা সেট, যেটা নিয়ে আমরা কাজ করব। তো ডেটা অ্যানালাইসিসের প্রথম যে রুলস, এটা হলো যে ডেটাকে আন্ডারস্ট্যান্ড করা, ডেটাকে ক্লিন করা, তাই না? তো আমার এখানে যে ডেটাটা আছে এটা অলমোস্ট ক্লিন আর কি। হ্যাঁ, ক্লিন ডেটা, এটা অলমোস্ট ক্লিন ডেটা। এই ডেটায় আসলে খুব একটা বেশি ভুল নেই বললে চলে। তো আমরা এই ডাটা নিয়ে কাজ করবো আর কি। ঠিক আছে? তো এখানে দেখেন যে প্রফিট এখানে মাইনাস দেখাচ্ছে। ঠিক আছে? প্রফিট কি কখনো মাইনাস হয়? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এর আগে আমরা একটু দেখি যে আসলে গ্রাফ কি ধরনের গ্রাফ হয়। ঠিক আছে? এই যে যেমন এখানে দেখেন কন্ট্রিবিউশন, এটা একটা বার গ্রাফ আর কি। হ্যাঁ, এটা একটা বার গ্রাফ। তো এটা এটা হলো যে ডোনার চার্ট এগুলা। ঠিক আছে? এই সুন্দর সুন্দর চার্ট গুলো আমরা রেডি করতে পারি। এগুলো আমাদের বার গ্রাফ। ঠিক আছে? এগুলো হলো যে আমাদের কোয়ার্টারলি সেলস আমরা এভাবে বের করতে পারি। ঠিক আছে? কম্বো চার্ট, মানে একসাথে দুটো চার্ট কিভাবে করতে হয়, যে একসাথে দুটো চার্ট কিভাবে করা যায়, বা দুটো বা তিনটা চার্ট কিভাবে করতে হয়, এগুলো দেখতে পারবো। এগুলো হলো বুলেট চার্ট বলে এগুলোকে। ঠিক আছে? এগুলোকে বুলেট চার্ট বলে। আর এগুলো হলো ওয়াটারফল মডেল, আর এটা হলো স্ক্যাটার প্লট। আচ্ছা, আমরা ছোট্ট করে গ্রাফের পরিচিতি দেখলাম। এখন আমরা দেখি যে এখান থেকে আসলে কি কি অ্যানালাইসিস করা যায়। প্রফিট মাইনাস বলতে তো মাইনাসে যাচ্ছে, তাই না? তো এটা বোঝাচ্ছে। তো নেগেটিভ প্রফিট আমরা এদের এটাকে জিরো দেখাতে পারি, হয়তো যেরকম আছে এরকম রাখতে পারি। অনেক সময় আমাদের আমরা কিরকম মাইনাসে যাচ্ছি, কিরকম দিগ্রতে যাচ্ছি, এই জিনিসগুলো আমাদের আলোচনা করতে হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে এগুলোকে যদি আমরা প্রপার ভাবে আলোচনা করতে চাই, তো আমাদেরকে অবশ্যই পিভটাল ডেটা অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে, যে পিভট টেবিল কিভাবে ক্রিয়েট করতে হবে। আমি কন্ট্রোল টি দিব। দেখেন যে আমার যদি কলাম থেকে থাকে, কলামের হেডার যদি থেকে থাকে, সে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। আর যদি ইনকেস সে যদি ডিটেক্টও করতে না পারে, তাহলে এরকম যদি থাকে, তাহলে এটার জন্য ঠিক চিহ্ন দিয়ে দিই, যে আমি তাকে বোঝাচ্ছি যে আমার টেবিলে হেডার আছে এবং হেডারটা বাই ডিফল্ট হবে প্রথম হেডারটা। ঠিক আছে? আমি যখন এটাকে দিব, দেখেন এটা কি হয়ে গেছে। এটা আমাদের একটা টেবিল ফরম্যাটে গেছে। দেখেন, এটা টেবিল ডিজাইনটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। কিছুক্ষণ আগে কি ছিল? এই যে কিছুক্ষণ আগে কি ছিল, কিছুক্ষণ আগে টেবিল ডিজাইন ছিল না। আমি কন্ট্রোল টি দিয়ে আমি করলাম। তো এটা এখন টেবিল ফরম্যাটে আছে, সেজন্য এটা টেবিল দেখাচ্ছে। ঠিক আছে? তো এই টেবিল থেকে আমরা যদি দেখতে চাই যে আমাদের কতগুলো অর্ডার হয়েছে, নাম্বার অফ অর্ডার কয়টা, ঠিক আছে, আমরা এগুলো ইজিলি বের করতে পারবো। কিন্তু এখানে একটা অসুবিধা আছে। আচ্ছা, আমরা আগে যাই সামারাইজ উইথ টেবল দিই। সামারাইজ উইথ টেবল, টেবিল ডিজাইন থেকে যদি যাই, এখানে নিউ ওয়ার্কশিট যেটা, ঠিক আছে, যেটা নিউ ওয়ার্কশিট, আমরা ওইটা নিব যদি আমাদের এক্সিস্টিং কোনো একটা ওয়ার্কশিটে আমরা কাজ করতে না চাই। তো অটোমেটিক্যালি সে একটা টেবিল ক্রিয়েট করবে। এখন এখানে দেখেন বাম সাইডে আমার যতগুলো টেবিলের কলাম আছে সবগুলো হেডার গুলো শো করতেছে। তার মানে আমি যদি নাম্বার অফ অর্ডার বের করতে চাই, এখন দেখেন যে এখানে ফিল্টার আছে, এখানে কলামস আছে, এখানে রো আছে, এখানে ভ্যালু আছে। ঠিক আছে? সে ধরেন যে আমি নাম্বার অফ অর্ডারস বের করতে চাই। তো আমি নাম্বার অফ অর্ডারটা আমি চাইলে অর্ডার আইডি দিয়ে বের করতে পারি। এখন অর্ডার আইডি দিয়ে আমি কাউন্ট করতেছি। ঠিক আছে? এখান থেকে কাউন্ট করতেছি। ডেফিনেটলি কাউন্ট, আমি তো সাম করবো না। কারণ সাম কেন করবো না? কারণ আমার যে অর্ডার আইডিটা আছে এটা হলো যে এরকম। তো এটাকে আমি কাউন্ট করবো না, এটাকে সাম করলে আবার অনেক সময় যোগ করে ফেলে, যোগ করলে এটাও হবে না। তো এটাকে কাউন্ট করলাম, কি আদৌ কি এটা সঠিক হয়েছে? তো আমি একটু চেক করবো এটা। তো এটার জন্য আমি কি করবো, সিমিলার ভাবে আমি জাস্ট এটাকে কপি করলাম, এখানে নিয়ে আসলাম। আবার পিভট টেবিলটাই তো কপি হয়েছে, তাই তো? বাট এই পিভট টেবিলটা আমি এখন এই ওয়েতে দেখাইতে চাচ্ছি। আমি দেখাইতে চাচ্ছি অর্ডার আইডি গুলোকে আগে শো করবে। রো দিলে হবে কি, যে অর্ডার আইডি গুলো সবগুলোকে শো করবে। আর অর্ডার আইডি গুলো এই সাইডে দেখে কাউন্ট করে দেখেন। দেখেন যে একটা অর্ডার আইডির এগেনস্টে আমার দুইটাও রো হইতে পারে, চারটাও রো হইতে পারে, আর পাঁচ ছয়টাও রো হইতে পারে। তো আমার কি অ্যাকচুয়ালি এখানে যে দেখাচ্ছে, এখানে যে দেখাচ্ছে ৯,৯৯৪, এবং ওইটা যে মিলে গেছে, এটা কি আসলে সঠিক? না, এটা সঠিক না। তো
তো সেজন্য আমাকে কি করতে হবে, আমি চাইলে এটাকে এভাবে বের করতে পারবো না পিভটাল টেবিলের মধ্যে। তো আমি এখানে রো লেভেলটা দিয়ে আমি ইউনিকনেস বের করছি, সবার আগে রো আইডি গুলো দিচ্ছে এখানে সবগুলো ইউনিক। হ্যাঁ, তো আমি যখন এটাকে যখন কন্ট্রোল শিফট দিয়ে এভাবে ধরবো, তো দেখেন আমার এখানে দেখাচ্ছে কি কাউন্ট 5010, কাউন্ট দেখাচ্ছে কত 5010। তো 5010 থেকে আমি এক বিয়োগ দিলে কত হবে আমার, এক বিয়োগ দিলে 5009। তো আমার অ্যাকচুয়ালি নাম্বার অফ অর্ডার কয়টা, নাম্বার অফ অর্ডার আমার কয়টা, 9টা নাকি? তো আমাকে এই জিনিস, হ্যাঁ 5009টা। তো আমাকে এইভাবে বের করতে হবে, আমার অ্যাকচুয়ালি অর্ডার কিন্তু 9994টা না, ঠিক আছে? আমরা আবার চাইলে লাস্ট ক্লাসে আমি যেটা দেখাইছি ওইখানে যে ইউনিক ফর্মুলাটা আমরা ইউজ করছি, ওই ইউনিক ফর্মুলার মাধ্যমে আমরা এই জিনিসগুলো বের করতে পারি ইজিলি, ঠিক আছে? তো আমি যদি ম্যানুয়ালি যদি এভাবে বের করি তাহলে কিভাবে বের করবো এই জিনিসটা দেখাইলাম, ঠিক আছে? তো এই তো গেল এটা। এখন সে ধরেন যে আমি, আমার এখানে অর্ডার ডেট আছে, কখন কোনটা কিনা হয়েছে আমি এটা কাউন্ট করতে চাই, আমি দাম এটাকে একটু এই সাইডে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে আবার ফিল্টার করতে চাচ্ছি যে কখন কোনটা কিনা হয়েছে। আমার এখানে ইয়ার এবং মান্থ আছে, দেখেন ইয়ার এবং মান্থ ওয়াইজ আছে, ঠিক আছে? তো আমি ওইটাকে না নিয়ে আমি অর্ডার ডেটটাকে নিই, অর্ডার ডেটটাকে যখনই নিয়ে আসলাম কলামে নিয়ে আসলাম। হ্যাঁ, তো কলামে নিয়ে আসার ফলে কি দেখায় একটু দেখি আমরা, যদি এখানে মাল্টিপল ইয়ার থাকে তাহলে মাল্টিপল ইয়ার যেন ক্যালকুলেট করে এটা আমরা দেখি। দেখেন যে এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? এটা কি দেখতে কি খারাপ দেখাচ্ছে? তো আমি অর্ডার ডেটটাকে এটাকে রিমুভ করে দিল, আমি শুধুমাত্র ইয়ার রাখবো, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন যে 2015 সালে আমার টোটাল কতগুলো অর্ডার হয়েছে, ঠিক আছে? আহ 2016 সালে কতগুলো অর্ডার হয়েছে, 2017 সালে। ইভেন আমি যদি অর্ডার আইডি দিয়ে যদি চেকও না করি, আমি যদি অর্ডার আইডিটা এইচআইডি দিই, ওই অর্ডার আইডিটা আমার কতগুলো কতগুলো আমার ইয়া ছিল, কত কত প্রফিট আমি করেছি বা কত কত কোয়ান্টিটি আমি সেল করেছি, আমি কি এই জিনিসটা জানতে পারবো না যে, ঠিক আছে, অর্ডার আইডি দিয়ে 2014 সালে কতগুলো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমি ইজিলি জানতে পারবো। দেখেন, তো এইভাবে আমরা আসলে রিপোর্ট গুলো জেনারেট করে থাকি, ঠিক আছে? এখানে 3058টা, টোটাল 37,837টা আমরা কোয়ান্টিটি অর্ডার করছি। ইভেন আমি যদি কোয়ান্টিটি যদি এভাবে যদি দেখতেও না চাই, আমরা কখন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি, কোন অর্ডারে কত ডিসকাউন্ট দিচ্ছি, আমরা যদি অ্যানালাইসিস করতে চাই আমরা এভাবেই আসলে অ্যানালাইসিস গুলো করে থাকি। ইভেন আরো কিছু দেখে আমি একসাথে কয়েকটা জিনিস দেখানোর জন্য এই জিনিসটা দেখাচ্ছে। সে ধরেন যে আমি আর ওইটা নাই, আমি জাস্ট এটার উপরে ক্লিক করলে এটা চলে আসবে আবার। এই যে এখান থেকে শো ফিল্ড লিস্ট, এটা তো হাইড অবস্থায় থাকলে হাইড হয়ে গেল। এখন ধরেন যে আমি যদি শো ফিল্ড লিস্ট দিই তাহলে এটা ফিল্ড এটা দেখাবে। হ্যাঁ, এই যে শো ফিল্ড লিস্ট দিলে এটা আসলো। ইভেন আহ আমি যদি দেখতে চাই যে উম, আমি যদি দেখতে চাই যে সেগমেন্ট ওয়াইজ কখন কোনটা কোন ইয়ারে কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে, ঠিক আছে? সেগমেন্ট ওয়াইজ, নট নাম্বার অফ অর্ডার। সে ধরেন যে আমি সিটি ওয়াইজ দিই, আমার সিটি ওয়াইজ আমার কতগুলো অর্ডার বিক্রি হয়েছে, ঠিক আছে? তো আমি সিটি ওয়াইজ চাইলে এভাবে ইউজ করতে পারি। অথবা আমি সিটির ভিতরে আমি যদি স্টেট ইউজ করি, বা সিটি না দিয়ে আমি যদি স্টেট ইউজ করি, ঠিক আছে, স্টেট যদি ইউজ করি তাহলে আমি এভাবে দেখতে পাচ্ছি। এখন আমি যে ফিল্টার করতে চাই, দেখেন আমি ফিল্টারটা এখানে দিলাম, দেখেন উপরে ফিল্টার আসছে, এই ফিল্টারে সিলেক্ট মাল্টিপল দিলাম, ঠিক আছে? এখন দেখেন যে অলটাকে যদি আমি কাটি, আমি যদি জাস্ট এটাকে যদি দেখতে চাই, ওকে যদি দিই, শুধুমাত্র এটা দেখতে পাচ্ছি। আবার আমি যদি ফিল্টার দিই, ঠিক আছে, এটা না দিয়ে অল যদি দিই তাহলে সবগুলোকে আবার দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ইটস এ গুড কম্বিনেশন অফ ফিল্টার্স, কলামস, রো, ভ্যালুজ, আমরা সবগুলোকে একসাথে
কাজ করতে পারতেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ইয়াগুলো বানাবো, বানানোর পরে আমরা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজ করব, সবগুলো একটা রিপোর্টের ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে। তো সে ধরেন যে আমি আরেকটা জিনিস করি, সে তাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি সে বললাম যে আহ, আমার সিটি কয়টা সে কাউন্ট করে দিবে, কিন্তু আমার সিটি কাউন্ট করতেছে কয়টা, 9,994টা। এটা কি ঠিক? এটা তো ঠিক না। তো আমাকে এখানে কাউন্ট নাম্বার, না, ডিস্টিং কাউন্টটা নাই, বুঝছেন তো, এটার জন্য আসলে সিটি কাউন্ট হচ্ছে না। আমরা এখান থেকে আসলে আরো অনেক অ্যানালাইসিস করতে পারি, আমাদের টোটাল প্রফিট কত, ঠিক আছে, টোটাল ডিসকাউন্ট কত দিচ্ছে, এভারেজ ডিসকাউন্ট, টোটাল হয় না, এভারেজ ডিসকাউন্ট কত, কোয়ান্টিটি কত সেল করলাম, হ্যাঁ, টোটাল সেলস কত। তো আমরা যদি একটা কমপ্লিট একটা অ্যানালাইসিস দেখতে চাই তাহলে কিভাবে দেখবো, সে ধরেন যে আমি এখানে প্রথমে একটা নিব, হ্যাঁ, কাউন্ট, এখান থেকে আমি শুধুমাত্র রিমুভ ফিল্ড দিয়ে আমি শুধুমাত্র টোটাল কিরকম সেলস হলে এটা দেখতে চাচ্ছি, টোটাল সেলস। তো এটা হলো যে আমার টোটাল সেলস, তাই না, কন্ট্রোল সি, আমি এখানে বসে দিলাম টোটাল সেলস, ঠিক আছে। ওকে, এখন আমি এখন টোটাল সেলসটা দেখতে চাচ্ছি না, আমি এখন সে দেখতে চাচ্ছি টোটাল ডিসকাউন্ট। এখন ডিসকাউন্ট তো টোটাল হয় না, ডিসকাউন্ট হবে কি, এভারেজ ডিসকাউন্ট হবে, ঠিক আছে, এভারেজ ডিসকাউন্ট। এবং এভারেজ ডিসকাউন্টটা অলওয়েজ কি হবে, পার্সেন্টেজে হবে। আমরা এভারেজে ডিসকাউন্ট দিই 16% নাকি, আমরা এই জিনিসটা এখানে দেখাইতে পারতেছি। আমি এটাকে কপি করে এখানে রেখে দিচ্ছি সব, ঠিক আছে, আমার যতগুলো ডেটা আছে, যতগুলো কেপিআই আছে, ঠিক আছে। তো আমি এগুলো বসাচ্ছি, দেন আমি হলো যে টোটাল প্রফিট, প্রফিটের ক্ষেত্রে কি হবে, সাম অফ প্রফিট হবে, ঠিক আছে। তো এটা ক্ষেত্রে পার্সেন্টেজ হবে না, এটা ক্ষেত্রে পার্সেন্টেজটা উঠাই দিই। ঠিক আছে, সাম অফ প্রফিট আমার এত হয়েছে। এখন সে ধরেন যে আমি দেখতে চাচ্ছি যে আমার এখানে টপ 10, টপ 10 প্রফিটস প্রোডাক্ট, ঠিক আছে, টপ 10 প্রোডাক্ট দেখতে চাচ্ছি। সে তাহলে আমি কিভাবে দেখবো, প্রফিটও আছে, সাম অফ প্রফিট আছে, আর আমার কি আছে এখানে, সেগমেন্ট আছে, প্রোডাক্ট নাই না, এই যে প্রোডাক্ট নেম আছে, ঠিক আছে। তো আমার টপ 10 প্রোডাক্ট দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখবো আমি টপ 10 প্রোডাক্ট, খুব সিম্পলি এই দুটোকে আমি ফিল্টার করব, ডাটায় গিয়ে, অলরেডি তো ফিল্টার করাই আছে। তো এখান থেকে আমি কি করব, এই যে দেখেন টপ 10, ঠিক আছে, আমি টপ 10 কিসের উপর ভিত্তি করে টপ 10 করতে চাচ্ছি, সাম অফ প্রফিটের উপর ভিত্তি করে। সাম অফ প্রফিটের উপর ভিত্তি করে সে আমাকে টপ 10 প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে। এখন আমি এখানে আরেকটা জিনিস করব, সব এ টু জেড, না এটা করার দরকার পড়বে না, ঠিক আছে। তো এগুলো হলো যে আমার টপ 10 প্রোডাক্ট, ঠিক আছে। আমি এখানে শর্ট A to Z দিতে পারি, বা এটাকে আমি যদি কপি করে নর্মাল ফরম্যাটে নিয়ে আসি, পিভটাল হিসেবে না, এটাকে নর্মাল ভাবে যদি নিই, জাস্ট নর্মাল ভ্যালুস, ঠিক আছে, নর্মাল ভ্যালুস নিলাম, তারপরে আমি কি করব, ফিল্টার দিব, আর গ্র্যান্ড টোটালটা তখন উঠে দিব, গ্র্যান্ড টোটাল আমার লাগবে না। টপ 10 এর ক্ষেত্রে আমরা গ্র্যান্ড টোটাল ইউজ করি না, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা এটা নিলাম, এটাকে আমি একটু কালারিং করে দিব, ঠিক আছে, লার্জেস্ট টু স্মলেস্ট, ঠিক আছে, ঠিক এরকম। এখন এটাকে আমি আবার দশমিক সংখ্যা যেটা আছে এদিক থেকে আমি কমে দিতে পারি, তো এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাটে নিই, তাহলে তো এটা কমে যাচ্ছে নাকি। ঠিক এইভাবে আমরা কাজগুলো করতে পারি, ঠিক আছে। তারপরে আর কি কি নিয়ে আসা যায় আমরা আরেকটু দেখি, কন্ট্রোল C দিয়ে, কন্ট্রোল V দিয়ে এটাকে কপি করলাম, আমি ক্যাটাগরি ওয়াইজ আমাদের প্রফিট গুলো দেখতে পারি, ঠিক আছে। আমি এটাকে রিমুভ করি, এটাকে রিমুভ করি, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট না দেখে আমাদের নাম্বার অফ অর্ডার কতগুলো হয়েছে আমরা এটা দেখতে পারি, ঠিক আছে।
হুম সেগমেন্টটা দিয়ে সেগমেন্ট ওয়াইজ আমাদের টোটাল সেলস কিরকম হচ্ছে, ঠিক আছে, আমরা সেলসটা দেখতে চাই। তাহলে দেখেন আমার সেলসটা দেখাচ্ছে। তারপরে আবার যদি আমি আসি, আমি যদি দেখতে চাই যে কান্ট্রি ওয়াইজ টোটাল সেলস কিরকম হয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস সবটাতে বেশি, সো আমি ইউনাইটেড স্টেটকে রিমুভ করি, কান্ট্রি না দিয়ে আমি স্টেট দিই, নাকি স্টেট ওয়াইজ আমার কিরকম প্রফিট হচ্ছে। তারপরে আর কি কি ইউজ করা যেতে পারে, সেখানে সেগমেন্ট না দিয়ে আমি দিতে পারি যে সাব ক্যাটাগরি ওয়াইজ আমাদের সাব ভ্যালু কত হয়েছে, ঠিক আছে। আবার আরেকটা আইটেম নতুন কিছু দেখায়, সাব ক্যাটাগরি আছে তো, সাব ক্যাটাগরি কার আন্ডারে, ক্যাটাগরির আন্ডারে, ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি আন্ডার, তাই না। ক্যাটাগরিকে আমি যদি সামনে লিখি দেখেন এরকম আছে ফার্নিচার। এখন আমি যদি এরকম যদি দেখতে না চাই, আমি যদি টেবুলার ফরম্যাটে দেখতে চাই, তাহলে কি করবো, পিভট অ্যানালাইসিসে যাব বা ডিজাইনে যাব, এই যে রিপোর্ট লেআউট থেকে শো ইন টেবুলার, তো ইন টেবুলার, ঠিক আছে, টেবিল ফরম্যাটে গেল। এখন টেবিল ফরম্যাটে গেলে আমার তো এটা টোটাল লাগবে না নাকি, তো এটা টোটাল গুলো আমি বাদ দিয়ে দিলাম, এখানে এরকম আসতেছে। এখন আমি চাই যে এগুলো রিপিটেটিভ হবে, তো আমি রিপিটেটিভ যদি করতে চাই তাহলে কি ব্যয় করবো, রিপিট অল আইটেমস, ঠিক আছে, অল আইটেমস রিপিট করলো, সিম্পল, তাই না। ঠিক এইভাবে আমরা আসলে পিভটাল ডেটা অ্যানালাইসিস করে থাকি নাকি। তারপরে শিপিং মোড ওয়াইজ আমার কিরকম সেল হচ্ছে, আমি যদি এটাকে যদি, বা আমার কিরকম রিটার্ন বা ডিসকাউন্ট দিচ্ছে, শিপিং মোড ওয়াইজ আমি যদি দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো, সে ধরেন যে আমি শিপিং মোডটা ইউজ করি, আহ, সে ধরেন যে শিপিং মোড, ঠিক আছে, শিপিং মোড ওয়াইজ আমাকে কিরকম প্রফিট দিচ্ছে, কোন শিপিংটা কিরকম প্রফিট দিচ্ছে, এই জিনিসটা আমি দেখতে পারি, ঠিক আছে। সবচেয়ে বেশি প্রফিট কারা দিচ্ছে। আরো অনেক ধরনের নানা ধরনের অ্যানালাইসিস গুলো করা যায়, ঠিক আছে। তো আমরা এখানে ওই অ্যানালাইসিস গুলো দেখতেছি, যে যত ধরনের অ্যানালাইসিস করা যায় আমরা এগুলো এখানে দেখবো, তারপরে একটা সুন্দর একটা গ্রাফ আমরা রেডি করতে পারবো, ঠিক আছে। আমি যদি এখানে সেগমেন্ট না দেখাই, সেভেন যে সেগমেন্টটা না দেখাই, আমি টপ 10 প্রোডাক্ট কোনগুলো, ঠিক আছে, এগুলো তো বের করলাম আমি। আহ, মোটামুটি সবই তো বের হয়েছে এখানে, দেখানো তো আর কিছু নাই। মোটামুটি সব ধরনের পসিবল যত ধরনের ইয়ে আছে সব আমি দেখাই ফেলছি। এখন আমরা যেটা দেখবো এটা হলো যে চার্ট কিভাবে রেডি করব, ঠিক আছে। আহ, সে ধরেন যে আমি এটার উপরে আমি যদি চার্ট রেডি করতে চাই তাহলে কিভাবে রেডি করব, ইনসার্টে যাব, ইনসার্ট না, ফর্মুলা, ইনসার্টে বোধ হয়, এই যে ইনসার্টে রিকমেন্ডেড চার্টে গেলাম, সে আমাকে কলাম চার্ট দেখাচ্ছে, আমি কলাম চার্টও নিতে পারি অন্য চার্টও নিতে পারি, আমি সে ধরনের কলাম চার্ট নিলাম, ঠিক আছে, এটার জন্য কলাম চার্ট নিলাম। এখন কলাম চার্টে এই যে বাটন আছে, আমি বাটন রাখবো না, হ্যাঁ, ফিল লিস্ট রাখতে পারি বাট বাটন রাখবো না, ঠিক আছে। তারপর এটা এটা চেঞ্জ করা যায়, আমি শুধুমাত্র একটা গ্রাফ দেখাচ্ছি, এটার আমরা চেঞ্জ করতে পারি যে কি, যে আহ, এটা শিপিং মোড ওয়াইজ প্রফিট, শিপিং মোড ওয়াইজ প্রফিটস, ঠিক আছে, আমি এভাবে দেখাতে পারি। তো আমরা নানাভাবে আসলে আমাদের ইয়েগুলো দেখাতে পারি, যেমন আমার এখানে টোটালের প্রয়োজন নাই, যেটাকে লিজেন্ড বলা হয়, ঠিক আছে, লিজেন্ডটাকে আমি চাইলে অফ করে দিতে পারি, এখান থেকে লিজেন্ডটাকে আমি অফ করে দিতে পারি, ঠিক আছে, লিজেন্ডটাকে অফ করে দিলাম। আমি উপরে ডাটা ভ্যালু দেখাতে চাচ্ছি, তো ডাটা ভ্যালু ওইটাকে বলে লেভেল, ঠিক আছে, ডাটা লেভেল আমি অন করে দিতে পারি,
ঠিক আছে, আবার ডাটা টেবিলও দেখাইতে পারি সাথে, ঠিক আছে, এই যে এইভাবে দেখাইতে পারি। বাট এটা ইটস আপ টু ইউ যে ডাটা লেভেলটা কিভাবে দেখাতে চাই, ঠিক আছে। এইভাবে আমরা সুন্দরভাবে একটা গ্রাফ রেডি করতে পারি। তো এরপরের ক্লাসে আমরা একটা সুন্দর একটা চেষ্টা করব একটা গ্রাফ বানানোর। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত, ঠিক আছে।